প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দারুণ একটি বেসিক শিখাবো আজকে, কেউ মিস করবেন না। অঙ্কের মজা যে বেসিকে কত বেশি এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কি বলছে যে 36-এর মোট ভাজক সংখ্যা কয়টি আছে। এটা একটা চাকরি পরীক্ষা এসেছে। 72-এর ভাজক সংখ্যা কয়টি, এটা দুইবার বিসিএসে এসেছে, 29তম এবং হচ্ছে 26তম। তারপরে 16তম বিসিএসে এসেছে একটা কঠিন প্রশ্ন, নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড়। এটা সবচেয়ে কঠিন, কিন্তু এইটার যার বেসিক জানা আছে এটা সবচেয়ে সহজ। এটা মাত্র 2 সেকেন্ড উত্তর করা যায়। এটা 2 সেকেন্ডে কিন্তু উত্তর করা যায়, কিন্তু 2 সেকেন্ডে উত্তর করতে হলে এটা বেসিক জানতে হবে কমে 5 মিনিট সময় দিয়ে 2 সেকেন্ড উত্তর করে। তাহলে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন, খেয়াল করেন কিভাবে এটা করি। তাহলে আমরা প্রথমে দেখি যে 72-এর ভাজক সংখ্যা কিভাবে বের করব। ভাজক সংখ্যা বের করতে হলে আপনাকে যেটা করতে হবে, এটাকে মনে করেন যে আমি 2 দিয়ে ভাগ দিলাম, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে। তারপরে এই 36 আসলো, 36কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 18 আসে, 18কে যদি 2 দিয়ে ভাগ দিই 9 আসে, 9কে যদি আপনি আবার 3 দিয়ে ভাগ দেন তাহলে কত আসে, 3 আসে। তার মানে দেখেন এই যে সংখ্যাগুলো গুণ করলে কিন্তু 72 আসে। তার মানে আমরা ভাজক সংখ্যাটা বের করবো কীভাবে, খেয়াল করেন। এই যে এগুলাকে গুণ আকারে লিখবো, তাহলে 3টা 2, তারপর হচ্ছে 3 গুণন 3। তারপর কি আমি এই যে এটাকে কি লিখতে পারি যে 3টা গুণ 2 গুণ আকারে আছে। তার মানে আমি কি লিখতে পারি 2-এর উপরে পাওয়ার 3 গুণন 3-এর উপরে পাওয়ার 2। তারপরে কি করব, এই যে পাওয়ারের সাথে 1 যোগ দিয়ে গুণ করব। এই যে 2 পাওয়ারের সাথে 1 যোগ দিয়ে গুণ করব। তার মানে দেখেন তো এটা হয় 4 আর এটা হয় 3, তার মানে 3 4 12। তার মানে এটা উত্তর হচ্ছে 12, এটার উত্তর হচ্ছে 12। কিন্তু এখন এটা কেন দেখালাম যে নিচের কোনটির ভাজক সংখ্যা বিজোড়, এই যে প্রশ্নটা, তার মানে এইটা হচ্ছে 12, যে 72-এর ভাজক সংখ্যা কত, 12টি। তার মানে এইভাবে আপনাকে 48-এর ভাজক সংখ্যা বের করতে হবে, 512-এর বের করতে হবে, 1000-এর 24-এর বের করতে হবে, 2048-এর বের করতে হবে। বের করার পরেই না আপনি দেখবেন যে কোনটা জোড় আর বেজোড়। এটা কি এইভাবে সম্ভব? এটা প্রিলিতে তো রিটেনেও সম্ভব না, কিন্তু প্রশ্নটা যেহেতু করেছি প্রিলিতে, কীভাবে অল্প সময় উত্তর করা যায় সেই বেসিকটা আপনাকে অবশ্যই জানতে হবে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থীরা, এই বেসিকটা জানতে হলে আপনাকে একটু সময় দিতে হবে। এই জায়গায় আসেন, আমরা একটু বিস্তারিত আলোচনা করেছি, অনেক কিছু লিখে রেখেছি তথ্য, যে এই যে প্রশ্নটা আপনাকে একটা প্রথম বেসিক জানতে হবে যে যে একটি সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয় তখনই যদি সংখ্যাটি পূর্ণবর্গ হয়। সংখ্যাটি কি হয়, পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ, কোনটা পূর্ণবর্গ, এটা তো অনেকে জানেন না। অনেকে হয়তো মুখস্থ আছে, বলতে পারবেন যে এই যে এটা আছে 1024, সেটা হচ্ছে 32-এর বর্গ, 32-এর বর্গ। তার মানে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, সেটা চোখ বন্ধ করে দাগিয়ে ফেলবে। কিন্তু ধরে নিলাম আপনি জানেন না, আপনি কি করবেন, প্রশ্নকর্তা ঠিকই বেসিক নির্ভর একটি প্রশ্ন করেছে, কিন্তু খেয়াল করেন। তার মানে আপনাকে জানতে হবে যে পূর্ণবর্গ সংখ্যা যদি হয় সেইটার ভাজক সংখ্যা হয় কি বিজোড়, সেটার ভাজক সংখ্যা হয় বিজোড়। এখন খেয়াল করেন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা পূর্ণবর্গ বা কোনটা পূর্ণবর্গ নয় সেটা কিন্তু দেখা মাত্রই বলা যায়। খেয়াল করেন কিভাবে, দেখেন আমরা এখানে 1-এর বর্গ, 2-এর বর্গ, এভাবে 10-এর বর্গ পর্যন্ত লিখছি। খেয়াল করেন তো এই পৃথিবীতে যত সংখ্যা আছে যদি আপনি বর্গ করেন, বর্গ করলে এই শেষে কি পাবেন জানেন, এই যে হয় 0 অথবা 1, 4, 5, 6, 9, এই ডিজিটগুলোর বাইরে কিন্তু আপনি পাবেন না। পৃথিবীতে যত সংখ্যা আছে যদি বর্গ করে দেখেন এই ডিজিটের বাইরে কিছু পাবেন না, ঠিক আছে। তার মানে কোনো একটা সংখ্যাকে যদি পূর্ণবর্গ হইতে হয়, এখানে এগুলো আছে, কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে না, এখানে আছে 1 থেকে 10 পর্যন্ত বর্গ করে দেখেন যে কি কি সংখ্যা আছে, যে 0 আছে, 1 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, তারপর হচ্ছে 9 আছে, এর বাইরে কিন্তু নাই, ঠিক আছে। এখন এখানে দেখেন আর কি বলছে, এরপরের ক্লুটা কি, পূর্ণবর্গ সংখ্যা কখনো 2, 3, 7, 8 দিয়ে শেষ হয় না। তার মানে এটা 8 দিয়ে শেষ হয়েছে, এটা পূর্ণবর্গ নয়। এটা 2 দিয়ে শেষ হয়েছে, এটা পূর্ণবর্গ নয়। এটা 8 দিয়ে শেষ হয়েছে, এটা পূর্ণবর্গ নয়। তার মানে পূর্ণবর্গ এখানে একটাই আছে, সেটা হচ্ছে 1024। বুঝতে পেরেছেন? তার মানে যার এই বেসিক কথাগুলো জানা আছে, তথ্যগুলো জানা আছে, তার মানে সে এটা দেখা মাত্র 2 সেকেন্ডে কিন্তু উত্তর করতে পারবে। খালি সে দেখবে কি যে কোনটা পূর্ণবর্গ, পূর্ণবর্গ মানে এখানে, তার মানে আমি শেষের দিকে তাকাবো, তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ। 2 সেকেন্ড লাগবে যদি তার বেসিক জানা থাকে, তাহলে বেসিক বিষয়গুলো তার জানতে হবে। এই যে বেসিক, এটা যে 1 থেকে 10 পর্যন্ত আমরা বর্গ করলাম, বর্গ করলে আমরা একটা বেসিক জানলাম যে পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই শেষে এই ডিজিটগুলো থাকবে, এই অঙ্কগুলো থাকবে, এগুলো থাকবে না, কখনো এগুলো থাকবে না, ঠিক আছে। এই বেসিকগুলো ভাই জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে বেসিক ক্লিয়ার করে যদি গণিত শিখতে চান তাহলে আমাদের পেজে ফলো দিয়ে রাখেন। আর যদি কোর্স করতে চান যে কিছু টাকা খরচ করে একটি দারুণ শিক্ষামূলক কোর্স করে ফেলি, তাহলে ইনবক্স করেন, কমেন্ট করেন, ইনশাল্লাহ একেবারেই
মানসম্মত একটি গণিতের কোর্স করতে পারবেন, একেবারে গণিত শিখতে পারবেন। আপনি চাকরি প্রার্থী হন, আপনি গার্ডিয়ান হন, যারাই গণিত শিখতে চান, একেবারে 6 থেকে 10 পর্যন্ত গণিতের যে ফাউন্ডেশন বিষয়গুলো, যে বেসিক বিষয়গুলো আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি ইনশাল্লাহ। আপনি চাকরি প্রার্থী ছাড়াও অনেক গার্ডিয়ান আমাদের কোর্সে আলহামদুলিল্লাহ ভর্তি হচ্ছে, অনেক প্রবাসী ভাই ভর্তি হচ্ছে, জানার জন্য যে ভালো লাগে যে গণিত কিন্তু আপনি গণিত করলে যেটা হয়, আমরা শরীরের ব্যায়াম করি, আমাদের ব্রেইনের কিন্তু ব্যায়াম দরকার। আপনি যখন থিঙ্ক করবেন আপনার ব্রেইনের ব্যায়াম হয়, এটা মাথায় রাখবেন কিন্তু প্রিয় ভাই। তো সাথে থাকুন, শিখতে থাকুন। আল্লাহ হাফিজ।